আবারও বিষ মদ খেয়ে প্রাণ গেল আমাদেরই রাজ্যের এক যুবকের। হ্যাঁ বন্ধুরা, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় একটি অঞ্চলে, একটি গ্রামীণ অঞ্চলে। সেখানে যে ঘটনাটি ঘটেছে আপনাদেরকে প্রথমে আগে ভাইরাল ভিডিওটি দেখিয়ে নিই। শত শত মহিলা এবং গ্রামবাসী তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এই বেআইনি বিষ মদের যে আড়ত বা ঠেক যেটাকে বলা হয় সেটাকে তারা ভাঙচুর করেছে এবং পুলিশের সামনে তারা বিক্ষোভও দেখিয়েছে। তো চলুন প্রথমে আগে ভিডিওটি দেখে নেব, পুরো প্রতিবেদনটি দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন সর্বপ্রথম আগে ভাইরাল হওয়া ভিডিওটি আগে দেখে নিই, তারপর আমি ব্যাখ্যায় আসছি। এই জিনিসটা অন্যদিকে ঘুরে যাবে। তুমি কোটা লোককে সামলাবে না, কোটা লোককে সামলাবে, কথা বলতে লাগিয়ে দিল, সব লোকগুলো তোমার সমস্যা হবে। যাবে না শিক্ষিত দেশ, এখন মদের দেশ হয়ে গেছে। সেই প্রতিবাদে মহিলা মিছিল চলছে। আপনারা দাঁড়িয়ে থাকবেন, আমরা নিজেরা কি বলছি শুনুন। আচ্ছা ডাকুন পরে এসে সারাদিন ডেট দিবে। সবারই তুলতে হবে, সবারই তুলতে হবে, সবারই তুলতে হবে। আজকে পোস্টমর্টম হবে, কেন হবে? গ্যারান্টি সময় কটা বাজছে? একটা বাজে লিখতে সময় দিতে হবে। না বলেছে স্যার বলেছে ডেড বডি ওঠার পরে দেরি হলে আমাদের একটা 1 ঘন্টা সময় লাগবে লিখতে। হ্যাঁ, ডেড বডি উঠার পরে হলে তখন সব সমস্যা। না ডেড বডি লিখতে হবে। একটু কষ্ট দিলেন এতগুলো। হ্যাঁ লিয়ে বলেছে তো 20 জন লোক দিবে, আজকেই করবে। আর কিন্তু হবে না। আমাকে তো বডিটা তুলে লেখালেখি করে পাঠানোর সুযোগটা দিতে হবে। হ্যাঁ, তারপরে আপনি করবেন। এটা তুলে দিলেই তার হবে না। তাহলে পোস্টমর্টম হবে না। একদম আমি নিজে আসবো। আমি নিজে আছি। আপনাকে লিখিত দিতে হবে। কেন ওটা হয় না, আমি লিখে দেবো। কেন লিখে দেবেন? আমি কেন লিখে দেবেন? আপনি লিখিত দেবেন না কেন? হ্যাঁ
আমি খেতে যাচ্ছি আপনারা একটা লিখিত গাড়ি থেকে আসতে দেন আগে জানিয়েছেন আমার সামনে দিকে সরা একটু সামনে তো দেখলেন বন্ধুরা, ভিডিওটি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। যতটুকু খবর আমরা পেয়েছি, পশ্চিম মেদিনীপুরের আমাদের এই পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে গত দুদিন আগে, এবং সেখানকার মহিলারা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং পুলিশের সঙ্গেও তারা বিক্ষোভ করেছে এবং পুলিশের সামনেও তারা বিভিন্ন রকম অভিযোগ করেছে। আপনারা ভিডিওটিতে সেটা দেখলেন। বিষ মদের ঠেক ভেঙে দিয়েছে। এই বিষ মদ কেলেঙ্কারি, বিষ মদ বলবো না, মদ কেলেঙ্কারি সদ্য শেষ হওয়ার দিল্লি ইলেকশন, যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, এই মদ ঘোটালাতে তিনি শেষ হয়ে গেলেন। এমনটাই কিন্তু মনে করছে আমাদের রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন, যে মদ কেলেঙ্কারির জন্যই অরবিন্দ কেজরিওয়াল গেলেন জেলে এবং তারপরই তার ইমেজটা খারাপ হলো, এবং এই যে কেলেঙ্কারির ঘটনাটা তার রাজ্য সমস্ত মানুষ জানলো, এবং জানার পর কি হলো, আলটিমেটলি রেজাল্ট তিনি নিজেও হারলেন, তার দলও হারলো। ফলে এই মদ ডোবালো আমাদের সদ্য ঘটে যাওয়া যে ইলেকশন হলো দিল্লির ইলেকশনে, সেই মদ কেলেঙ্কারির একটা পার্ট বলতে পারেন এইখানেও দেখা যাচ্ছে। বিষ মদ, যা খেয়ে একটি তরতাজা প্রাণ চলে গেল একটি গ্রামের যুবকের, যা নিয়ে বিক্ষোভ। তো সমস্তটা দেখালাম আমাদের এই প্রতিবেদনে। অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য জানাতে ভুলবেন না এই ভিডিওর কমেন্ট সেকশনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নিউজের নোটিফিকেশনের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।